আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই বেশ ভালো আছেন। বিগ ম্যাচ ঘরের মাঠে খেলা ব্রাজিল এবং কলম্বিয়া। সো আপনারা সবাই জানেন যে কলম্বিয়া যথেষ্ট শক্তিশালী একটা দল এবং সেই দলের এগেইনস্টে যখন ব্রাজিল খেলবে এবং ঘরের মাঠে, এবং আপনারা সেটাও জানেন যে লাস্ট 13টা ম্যাচ অর্থাৎ কলম্বিয়ার সাথে যতগুলো ম্যাচ ব্রাজিল তাদের হোমে খেলছে বা হোম সয়েলে খেলছে, একটা ম্যাচও হারা নাই। 10টার ভিতরে আপনার 13টার ভিতরে 10টা জিতছে এবং 3টা ড্র করছে। সো কলম্বিয়ার সাথে ব্রাজিলের হোমের রেকর্ডটা ভালো। তবে লাস্ট যে ম্যাচটা কলম্বিয়ার সাথে খেলছে কোপা আমেরিকাতে, এবং সেই ম্যাচটা কিন্তু ব্রাজিল 1-1 বলে ড্র করছে, এবং বিশ্বকাপ বাছাই পর্বে যে ম্যাচটা খেলছিল কলম্বিয়ার এগেইনস্টে, সেই ম্যাচটাতে ব্রাজিল হেরে গেছিল একটা ট্র্যাজেডিতে। আপনারা জানেন যে মার্টিনেলির গোলে কিন্তু ব্রাজিল 4 মিনিটে আগায় যায়, কিন্তু 75 এবং 88 মিনিটে সেই বিধ্বংসী লুইস দিয়াজের গোলে কিন্তু আমরা হেরে যাই। 2টা গোল করছিল। হতাশা ছিল আমাদের, অনেক অপ্রাপ্তি ছিল, প্রাপ্তি থেকে অপ্রাপ্তি হয়ে গেছিল। তবে এইবার ম্যাচটা কিন্তু ঘরের মাঠে, গত ম্যাচ ছিল হচ্ছে অ্যাওয়ে এবং কিন্তু এবার হোম সয়েলে খেলা। সো কলম্বিয়ার এগেইনস্টে আমাদের ঘরের মাঠে অস্তিত্ব লড়াই এবং পয়েন্ট টেবিলটাও কিন্তু একটা ভালো লেভেলের বুস্ট আপ করতে হবে, জাম্প করতে হবে। সেইভাবে তুলনা করতে গেলে কলম্বিয়ার সাথে এই ম্যাচটা আমাদের একদম ডু অর ডাই ম্যাচ। ফার্স্ট অফ অল কলম্বিয়া নিয়ে যদি একটু কথাবার্তা বলি, কলম্বিয়া যথেষ্ট ব্যালেন্স দল এবং তাদের কিছু প্লেয়ার আছে এবং তারা কিন্তু যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। তাদের ডিফেন্স লাইন আপের যে লোকটার কথা না বললে নয়, মুনিয়েজ ক্রিস্টাল প্যালেসের এই ডিফেন্ডার কিন্তু যেমন অ্যাটাকিং রোলেও চমৎকার এবং ডিফেন্স রোলটাও কিন্তু সমানভাবে আসলে সামলায়, কারণ তার সবটা অনেক দুর্দান্ত হয়, সে ভালো মুভমেন্ট করতে পারে। এই জায়গাটা কিন্তু মুনিয়েজ এক কথায় দুর্দান্ত। মিডফিল্ডে তাদের হামেস রদ্রিগেজ এক কথায় অসাধারণ প্লেয়ার, মেক্সিকোন ক্লাবে খেলতেছে, বাট তার পারফরমেন্স কিন্তু রিসেন্টলি যদি দেখি তাহলে লাতিন আমেরিকা অঞ্চলের সবচেয়ে সেরা পারফর্মারদের ভিতরে একজন। লেফট উইঙ্গে আমরা দেখছি হচ্ছে লুইস দিয়াজ কতটা ভয়ঙ্কর। লিভারপুলের এই হচ্ছে উইঙ্গারটা কিন্তু আমাদের লাস্ট ম্যাচে যখন আমরা বিশ্বকাপ বাছাইপর্ব খেলছি সেখানে আমাদেরকে ডুবাই ছিল, তো আমরা কিন্তু তার উপরে খুব বিরক্ত। তারপর হচ্ছে মিডফিল্ডার রিকার্ড রয়েসও কিন্তু ভালো প্লেয়ার। কারুদো বারোইছে, সেও কিন্তু নাম্বার 9-এ দুর্দান্ত খেলতেছে। এবং আল নাসেরের যে প্লেয়ারটা দূরের নাকি দূরবীন কি নামটা ভুলে গেছে, সঠিক মনে করতে পারতেছি না, সেও কিন্তু ভালো ফর্মে আছে। এবং এই কলম্বিয়া টিমটা কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং তাদের শক্তির আরেকটা জায়গা হচ্ছে তারা ফিজিক্যাল ফুটবলটা খেলে। এই জায়গাটাই কিন্তু আমরা আসলে একটু দুর্বল। তবে কলম্বিয়ার এগেইনস্টে ব্রাজিলের পার্সপেক্টিভ থেকে যদি দেখি তাহলে ব্রাজিলের আক্রমণভাগ এখন পৃথিবীর সেরা, কোনো সন্দেহ নাই। সেখানে রাফিনা, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র এবং জও পেদ্রো, একটা চমৎকার চতুর কম্বিনেশনে একটা আক্রমণভাগ। আমরা একটু দুর্বল আছে মিডফিল্ডে যদি এইখানটাতে আসলে গার্ডসনের জায়গাটাই আমরা একটা ভালো মিডফিল্ডার পাইতাম, যদি অ্যাডারসনের মতো একটা ভালো প্রোফাইল পাইতাম, যদি আন্ডার সান্তোসকে পাইতাম, অথবা ক্যাসেম সাসা যদি থাকতো, তাও কিন্তু মিডফিল্ডার দুটো টেনশন থাকতো না, ব্রুনো গুমারেজের সাথে একটা ভালো ব্যালেন্স তৈরি করতে পারতো। আর একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে লেফট ব্যাক। সেখানে হচ্ছে আরএনআর আছে, আরএনআই কিন্তু আমাদের আসলে একটু দুর্বল পয়েন্ট। তবে একটা জিনিস কিন্তু আমরা যদি চিন্তা করি, একনলেজ করি, যে কলম্বিয়ার কিন্তু লেফট উইং এতটা আপনার রাইট উইং এতটা ভালো না। লেফট উইং হচ্ছে আমাদের লেফট উইং এ খেলবে হচ্ছে আপনার লুইস দিয়াজ, সেখানে রাইট ব্যাটার হেন্ডারসন থাকবে। সো এইখানটাতে আমার মনে হয় ফাইটটা খুব একটা দিতে পারবে না। তো লেফট ব্যাকটা আমাদের এই মুহূর্তে খুব একটা খারাপ হলেও মোটামুটি মন্দির ভালো আমরা বলতে পারি আরনাকে। তবে এইখানটাতে আমরা খুব একটা চ্যালেঞ্জের সম্মুখীন হবো না, আমরা যতটা চ্যালেঞ্জের সম্মুখীন হবো লেফট উইং থেকে। সো ব্রাজিলের এই কম্বিনেশনটা আমরা দেখছি নাম্বার 9-এ জও পেদ্রো, ডিফেন্স লাইন আপটাও শক্তিশালী করছে রিভাল জুনিয়র। তবে একটা ব্যালেন্স নেওয়ার চেষ্টা করছে। আমি যদি এই দলটার ভিতরে ব্রাজিল এবং কলম্বিয়ার ভিতরে এই দলটার ভিতরে আসলে শক্তি দুর্বলতা দেবো, তাহলে আমি ব্রাজিলকে অবশ্যই আগে রাখবো সাপোর্টার হিসেবে না। তবে ব্রাজিলের ব্যালেন্সটা বর্তমান ফুটবলারের যে লেভেলে ফর্মে আছে, সেই ফর্মটা যদি ন্যাশনাল টিমে আসলে ইনক্লুড করতে পারে, এক্সিকিউট করতে পারে মাঠে, কলম্বিয়া অবশ্যই ব্রাজিলের ঘরের মাঠে ম্যাচটা হেরে যাবে। ব্রাজিল এবং কলম্বিয়ার ম্যাচটা হচ্ছে আগামীকালকে সকাল 6:45 সো খুব এক্সাইটেড ভাই, খুব এক্সাইটেড। জিততে গেলে তো আসলে কোনো কথাই হবে না। সো যারা যারা এক্সাইটেড কমেন্টস করে দাও, এবং যারা যারা এখনো এই ম্যাচের প্রেডিকশন জানো না
আমার প্রেডিকশন হচ্ছে ব্রাজিল 2, কলম্বিয়া 1 অথবা ব্রাজিল 1-0। আমাদের মতামত কমেন্টস করো এবং যারা যারা এখনো পর্যন্ত আমার ফেসবুকে ফলো করো নাই, ইউটিউবে সাবস্ক্রাইব করো নাই, ধমাধম ফলোয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো। সবাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।